প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা এনজিও। জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক পরিষদ ইউনেস্কো থেকে স্পেশাল কনসুলেটিভ স্ট্যাটাস প্রাপ্ত। পোস্ট 1998 সাল থেকে উপকূলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং এত। বর্তমানে পোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদ নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময়, স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানে আহ্বান করেছে। 1 নম্বর, ক্ষুদ্র ঋণ উন্নয়ন কর্মকর্তা 30টি, পদের সংখ্যা 30টি। ক্ষুদ্র ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা মোট 30টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, কোন পরীক্ষাতে 3য় বিভাগ, মৌলিক শ্রেণী বা সমমান, জিপিএ 2.5-এর নিচে গ্রহণযোগ্য নয়। বেতন ও ভাতা: শিক্ষা নিবেশকালের প্রথম 3 মাস 20,000 টাকা। চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। স্নাতকের ক্ষেত্রে 28,950 টাকা এবং স্নাতকোত্তর হলে 31,845 টাকা। যোগদানের 6 মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে। তারপর দায়িত্ব: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। বয়স 25 থেকে 35 বছর। 30 জুন 2025 তারিখের মধ্যে 25 থেকে 30 বছর হইতে হবে। কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপজেলার ইউনিয়ন। পরীক্ষার তারিখ ও সময়: 19 জুলাই 2025 সকাল 10টায়। স্থান: পোস্ট চট্টগ্রাম কেন্দ্র, আশা নং 261, রোড নং 11, চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম। আমি আবার বলছি, পরীক্ষার তারিখ ও সময় 19 জুলাই 2025 তারিখের সকাল 10টায়। স্থান: পোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাসা নং 261, রোড নং 11, চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম। অন্যান্য শর্তাবলী: নিয়োগ প্রাপ্তির পর 3 দিন ফাউন্ডেশনে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর 15 দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। যোগদানের 3 মাস পর থেকে 6 মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে মোট 30,000 টাকা জামানত হিসাবে কেটে রাখা হবে। 3 মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করতে হবে, যেখানে বিশেষ উল্লেখ থাকবে যে অঙ্গীকারের তারিখ থেকে 6 মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। তবে যোগদানের 3 মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না। চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও 2টি উৎসব ভাতা। প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান। গ্র্যাচুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে। পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে। নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে।
পুরুষ ও মহিলা উভয়ের জন্য বাধ্যতামূলক। মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করার জন্য 1500 টাকা জ্বালানি ও মেইনটেনেন্স ভাতা বাবদ ভাতা প্রদান করা হবে। সাক্ষাৎকারের সময় 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, 15 দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়। সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি, নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে। ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে প্রমাণিত হলে তার প্রার্থিতা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ ও অপব্যবহার সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দিবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে। যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থীতা বাতিল হতে পারে। শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গীকারনামা গ্রহণ করবে। আল্লাহ হাফেজ।